আসসালামু আলাইকুম। তো আজকে ইন্ডিয়া ভিসা সম্পর্কে কিছু কথা বলবো, কিছু সতর্কবার্তা দিব এবং কিছু নির্দেশনা দিব। আর যদি আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে না পারেন বা অনেক জরুরি দরকার হয়, জরুরি অনেক আছে না, অনেক বেশি জরুরি, রুগী অনেক খারাপ অবস্থা, বাংলাদেশের চিকিৎসা কোনোভাবেই হচ্ছে না, তারা আমার সাথে যোগাযোগ করবেন, একদম জরুরি যারা। তো প্রথমেই বলি যে আপনারা যারা এই মুহূর্তে যাচ্ছেন, যারা ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার কলকাতা বা যে কোনো শহর, বিভিন্ন শহরে যারা যাচ্ছেন, প্রথমে ইমিগ্রেশনের কথা বলি। ইমিগ্রেশনে আপনি কিন্তু আপনার সিম চেক করতে পারে যে ভারতীয় সিম আছে কিনা, সেটা চেক করতে পারে। তো সেই সিম যদি আপনার পাসপোর্ট অথবা বাংলাদেশি যদি রোমিং করা সিম থাকে, সেটা যদি আপনার এনআইডি কার্ড থেকে করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি হয়রানির সম্মুখীন হতে পারেন এবং হবেন, এরকমই একটা কারণ। কি এই মুহূর্তে আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সম্পর্কটা আছে না, সেটা খুব একটা টানাপোড়ন কেন জানেন? কারণ হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যিনি এখন সরকার প্রধান আছেন, উনি তো একটা বরেণ্য ব্যক্তি। তো ওনার আসলে যেই একটা ইমেজ এবং ওনার যে পলিটিক্স, এটা আসলে বিশ্বমানের। আমরা আসলে ভাগ্যবান, আমরা আসলে ডিজার্ভ করি না এরকম একজন প্রধানমন্ত্রী। যদিও আমার পলিটিক্স আলাপ করা আমি করি না, তবু আমরা ডিজার্ভ করি না একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা আমাদের দেশে এই মাপের থাকবে। যাই হোক, ইন্ডিয়ান সরকার যারা আছেন তারা আসলে সরাসরি ইউনূস সাহেবকেই প্রতিপক্ষ মনে করে, বাংলাদেশকে না, বাংলাদেশ জনগণকে না। বুঝতেই পারতেছেন কেন আসলে এরকম কড়াকড়ি হইতেছে। এর অনেক কারণ আছে, যেগুলা কারণ যদি ব্যাখ্যা করতে চাই তো অনেক সময় লাগবে, তো এগুলা ব্যাখ্যা করতে যাব না, আমি পলিটিক্যাল আলাপ করি না। তো আরো কিছু কিছু সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে আপনি ওখানে গিয়া একটু সতর্ক চলবেন। কারণ কি, তারা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে যে একটা বিভেদ, আমাদের দেশে কিন্তু কোনো বিভেদ নাই। আমরা যারা সংখ্যালঘু বলেন, যাই বলেন, আমার যারা হিন্দু ভাই ব্রাদাররা আছেন, তারা কিন্তু আমাদের একদম ক্লোজ। আমরা যদি কোনো উগ্রপন্থী যদি এসে যদি আমাদের কোনো হিন্দু ভাইদের যদি কোনো কথা বলে, সেক্ষেত্রে আমরা সেটা কিন্তু প্রোটেক্ট করি। কেন প্রোটেক্ট করি? কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। বিচারের দিন বিচার আল্লাহ মহান সৃষ্টিকর্তা করবেন, আমি না। আমি কোনো বিচার করার ব্যক্তি না, এটাই স্বাভাবিক। আপনিও বিচার করার ব্যক্তি না। কিন্তু এমন একটা দেশে আসলে আমাদের চিকিৎসার জন্য যেতে হয়, সেই দেশের মানুষ মনে করে বিচারক তারাই বিচারক। কারণ আমাদের এখান থেকে অনেক মানুষজন গেছে, প্রমাণ সহকারে আছে যে তারা আমাদের ভাই ব্রাদারের উপরে, আমাদের যারা রোগী আছে তাদের উপরে হামলা করছে। তাহলে এটা যদি চিন্তা করেন যে তাদের কতটা উগ্র, পৃথিবীর সবচেয়ে বেশি, ঠিক আছে, মানে সাম্প্রদায়িক যে সমস্যাগুলো, সেটা আসলে ইন্ডিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি, আর পৃথিবীর কোথাও নাই সাম্প্রদায়িক সমস্যা। এমনকি আমাদের যে মানে মুসলিম কান্ট্রি যে হামাসে এত পরিমাণ হচ্ছে না, ইন্ডিয়াতে যে পরিমাণ হচ্ছে, ভয়ঙ্কর পরিমাণ হইতেছে। আমরা আসলে ওই দেশের নাগরিকরা যদি এই ভিডিও দেখে থাকেন, আমরা আসলে আপনারা সবসময় আসলে মনে করবেন আপনাদের ভাই। কারণ প্রতিটা মানুষেই সৃষ্টি একজন, সে ভগবান হোক আর আল্লাহ হোক আর যেই হোক, একজনই সৃষ্টি করছে। আপনাকেও যে সৃষ্টি করছে, আমাকেও সে সৃষ্টি করছে। আপনি এখন ইন্ডিয়াতে যারা যাবেন, তারা খুব সতর্কতা অবলম্বন করবেন। তারা যদি কোথাও মানে মসজিদে নামাজ পড়তে যান, সেক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন যে এটা জনবহুল এলাকা কিনা, কারণ অনেক মুসলিম অধ্যুষিত এলাকায় কিনা। আপনি একটু চেষ্টা করবেন যে যদি হোটেল নেন, তো ওইখানকার মুসলিম এলাকাগুলো কোনটা, ঠিক আছে। আমি কিন্তু গেলে এরকমই থাকি যে মুসলিম এলাকা কোনটা, ওইটা হিসাব নিকাশ করে থাকি। কারণ কি, আপনি কিন্তু জনরোষের সম্মুখীন হতে পারেন। শুধুমাত্র আপনার একটা পরিচয়, সেটা হচ্ছে ধর্ম পরিচয়, সেই কারণে কিন্তু আপনি একটা বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে আপনার সাথে। সেটা ইন্ডিয়ার যে কোনো স্টেটে আপনি যান, অবশ্যই মুসলিম যে এলাকাগুলা, প্রতিটা জেলায় কিন্তু একটা মুসলিম এলাকা থাকে, ওই এলাকায় আপনি গিয়ে হোটেল বুক নেবেন। একটু দূরে হলেও আপনি চিন্তা করবেন যে না, এইটা আসলে আমার হসপিটালের কাছেই আমার হোটেল পাইছি, ঠিক আছে। তো আপনি কিন্তু এখানেই নিবেন না। আপনি যদি নামাজি হয়ে থাকেন বা ধার্মিক হয়ে থাকেন, আর আপনি যদি আপনার যদি মুসলিম লেবাস যদি আপনার শরীরে থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকেই গুগলে অথবা ইউটিউবে সার্চ দিয়ে যে ইন্ডিয়ার এই এলাকায় মুসলিম প্রতিষ্ঠিত এলাকা কোনটা। তো এভাবে যদি আপনি যান, মানে হোটেলটা নেন, তাহলে কিন্তু আপনার এই সম্ভাবনাগুলা কমে যাবে, বুঝতে পারছেন। আর অবশ্যই যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন, সেই হসপিটালেই ডাক্তার দেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে। না হলে কিন্তু
প্রবলেম হতে পারে, কারণ তারা কিন্তু কমপ্লেন করতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে, বুঝলেন না? একটু খুঁত যদি পায়, এখন তো এমনি আমাদের প্রতি তারা একটু নারাজ, তো যে কোনো ধরনের খুঁত পেলেই আপনার উপর ঝাঁপায়ে পড়তে পারে, তাদের এই অভ্যাস, ঠিক আছে? আর অনেকদিন ভিডিও দিতে পারি না, আসলে ভিডিও দিতে পারি না, লাইটিং এর সমস্যা, আমার ক্যামেরার প্রবলেম, বিভিন্ন কারণে। তো আপনারা সাপোর্ট করেন, আর যদি আপনাদের মেডিকেল ভিসা করতে চান যে অনেক ক্রিটিক্যাল, তাহলে আপনাদের আমি সাহায্য করতে পারি, উইদাউট পে সাহায্য করতে পারি, কথা দিয়া হলেও, বা আপনার মানে বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়া বা বিভিন্ন ধরনের সহযোগিতা আমি করতে পারি, যেহেতু আমি অনেকবার ইন্ডিয়াতে যাওয়া আসা হয়েছে, মেডিকেল বিষয়, ট্যুরিস্ট বিষয় অনেকবার যাওয়া আসা হয়েছে। সেক্ষেত্রে আমি আসলে মোটামুটি একটা ধারণা আছে ওই দেশের চিকিৎসা সম্পর্কে বা ট্যুরিস্ট সম্পর্কে, ট্যুরিস্ট বিষয় সম্পর্কে আমার একটা ধারণা আছে। তো আপনারা কিন্তু সাবধানে যাবেন, আমার একটাই আর যে সাবধানে গিয়ে সাবধানে চলে আসবেন।